যে এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি যে তোমার হচ্ছে কি দেওয়া আছে যে আমরা ফার্স্ট এটা লিখতে পারি যে এল সমান 1 - m। এটা এটা যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে যেখানে বলছে প্রশ্ন মতে এল সমান 4, তার আমরা লিখব যে প্রশ্ন মতে এটা না দিলেও হয়, তারপর আমি দিলাম যেহেতু প্রশ্ন দেখলে এল সমান হচ্ছে 4, এল এর জায়গায় এই মানটা বসে দিই। মানটা হচ্ছে কি 3 m + m সমান সমান আমরা এখানে 4টা লিখে দিব। হচ্ছে 3 m সেমভাবে রাখবো প্লাস এখানে এটার অর্থটা হচ্ছে কি আমরা যেহেতু এটা সূচকের অঙ্ক 3-এর উপরে 1 আছে আবার 3-এর উপরে -m আছে, ঠিক আছে, আমরা একটু আলাদা করে লিখবো। যেহেতু 3-এর উপরে 2টা আছে আমরা আলাদা করে লিখে দিচ্ছি। 3-এর উপরে 1 দিলাম এবং গুণ আকারে লিখবো যে 3-এর উপরে কি লিখবো -mটা, ঠিক আছে, মাইনাসটা অবশ্যই লিখতে হবে। -m ইকুয়াল হচ্ছে কত 4 আমরা লিখে দিলাম। পরবর্তীতে লিখবো 3 m যেটা আছে এভাবে লিখলাম প্লাস এই 3 মানে এখানে 3 হচ্ছে একটা, তাই আমি একটা 3 লিখবো ইন্টু এখানে যে বিষয়টা মনে রাখার বিষয় বা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মাইনাসের জন্য সবসময় 1 লিখতে হয়। তাহলে এখানে কি আছে আর 3 m টা আমরা লিখে নিলাম ইকুয়াল হচ্ছে কত 4। মাইনাসের জন্য সবসময় কিন্তু 1 লিখতে হয়, এরপর আর 3 m আছে সেটাই আমরা লিখে নিলাম। তো পরবর্তী লাইন আমরা কি করব, আমরা লিখব বা 3 m তোমার হচ্ছে প্লাস এখানে এই 3টা উপরে যাবে, ঠিক আছে, আমি এখানে 3 m এটার নিচেরটা লিখে দিলাম। এটা কিন্তু সিঙ্গেল সংখ্যা, সিঙ্গেল মানে হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 3 3 এটা উপরে চলে যাবে ইকুয়াল হচ্ছে কত 4, ঠিক আছে, আমরা এখানে এটা লিখলাম। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যেখানে 3 যেটা m আছে এই 3 m সমান আমরা এ ধরতে পারি অথবা x ধরতে পারি, ঠিক আছে। আমরা এখানে কি ধরবো যে 3 m সমান আমরা কি ধরবো এ ধরবো। এর পরের লাইনে কিন্তু আমরা এটা ধরবো, আমরা এটা এর পরের লাইনে লিখতে হবে। আমি এটা আগে ভাগে দেখিয়েছি যেহেতু আমরা পরবর্তী অংশটা এদিকে করবো তাই। তো এইটা আমরা 3 m সমান কী ধরবো এ ধরবো। তো আমরা এইখানে এই কাজটা করবো সেটা হচ্ছে যে বা এখানে 3 m আছে এই জায়গায় আমরা কী ধরবো এ ধরবো। আমরা এই জায়গায় লিখলাম এ প্লাস এই যে উপরে 3 আছে আমরা উপরে 3টা লিখবো, নিচে 3 m আছে তো 3 m এর জায়গায় আমরা কী লিখছিলাম এ লিখছিলাম, সেই জন্য 3 m এর জায়গায় আমরা এখানে এ লিখবো। সমান সমান কী আছে পাশে 4 আছে, তবে লসাগু হচ্ছে এ, এখানে কিছু না থাকলে 1 আর এর লসাগু হচ্ছে এ ওকে, আর এই এ দিয়ে এটাকে গুণ করতে হবে, এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এটা দিয়ে ভগ্নাংশ বানানোর সিস্টেমটা হচ্ছে এই যে এ দিয়ে একে ভাগ করলে হচ্ছে 1, ভাগের বেলায় বাহ্য এবং বাচক দুটো যদি সমান হয় সেক্ষেত্রে ভাগফল হবে 1, এটা দিয়ে এটা ভাগ করলে 1 দিয়ে 3কে গুণ করলে 3 রেখে 3 ইকুয়াল হচ্ছে এই 4টা। ওকে, এরপর আমরা কী করব বা আমরা এই এ স্কোয়ার প্লাস 3টা এখানে লিখে নিব, পাশাপাশি সমান চিহ্ন দিয়ে এই এটা কোনাকুনি আর গুণন করে দিব, এ দিয়ে 4কে গুণ দিলে হবে 4a, ঠিক আছে, কোনো গুণ করে দিয়ে 4a করে দিলাম। এ স্কোয়ার এই 4এটা এখানে কিছু নয় মানে মাইনাস, সরি এখানে কিছু নয় মানে প্লাস, এটা যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে 4a প্লাস 3 সমান হচ্ছে 0। এরপর আমাকে এটাকে সাজাইতে হবে, 4টাকে এমনভাবে সাজাতে হবে যাতে 3 আসে, সেটা হচ্ছে 3 রেখে 4 আর 3 একে 3। আমি লিখবো এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ প্লাস 3 সমান 0। এটা মাইনাস এটাও মাইনাস, মাইনাস প্লাস 3 রেখে হচ্ছে 4 আর 3 একে 3, এভাবে করে মিলাইতে হয়। এটা হচ্ছে মিডল টার্ম। এটা হচ্ছে আমি এখান থেকে দুটো থেকে এক কমন নিব, এক কমন এই দুটো থেকে এক কমন নিব, এক কমন নিলে এখানে রেকর্ডে থাকবে একটা, এই দুটো থেকে যদি এক কমন নিই এখানে রেকর্ডে থাকবে একটা, অর্থাৎ যেটা কমন নিছি সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ হলে পাওয়ার বিয়োগ দুটো থেকে একটা চলে থাকবে একটা, অথবা ডাইরেক্টলি বিয়োগ করেও করা দেওয়া যায় যে দুটো থেকে যদি একটা নিয়ে নিই এখানে এ থাকবে আর একটা, মাইনাস 3 থেকে একটা নিয়ে নিছি এখানে আছে কত 3, আর এখান থেকে কিছু কমন যাচ্ছে না, কমন না গেলে আমরা -1 কমন নেব। তাহলে -1 কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস এ ওকে এ প্লাস মাইনাসে মাইনাস 3 একে 3 ইকুয়াল হচ্ছে 0। এই যে এখানে এমএনএসটি মিলে গেছে, সো আমরা লিখবো এমএনএসটি দুইটা মিলে হচ্ছে একটা, আর একটা হচ্ছে -1 -1 ইকুয়াল হচ্ছে কত 0, -3 সমান সমান হচ্ছে কি 0। তাহলে হচ্ছে বা সমান হচ্ছে এই মাইনাসটা দিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে। এখানে এই এর জায়গায় আমরা প্রথমে যেটা বসাইছিলাম
অর্থাৎ আমরা 3m এর জায়গায় এ বসিয়েছিলাম, ঠিক আছে, 3m এর জায়গায় বসিয়েছিলাম। এখন কি করতে হবে, ওই এর জায়গায় আবার 3mটা রিটার্ন করে লিখতে হবে, অর্থাৎ এর জায়গায় 3mটা আমরা বসে দেবো। এই জায়গায় আমরা কি লিখবো, 3 পাওয়ার m ইকুয়াল, এখানে আছে কত, এদিকে আছে 3। এটার উপর কোনো পাওয়ার না থাকলে কিন্তু 1 ধরতে হবে। তো 3 বাদ যাবে, আর থাকবে m ইকুয়াল হচ্ছে কত, 1। এখানে 1 থাকবে, m ইকুয়াল হচ্ছে 1, 3 বাদ যাবে, m ইকুয়াল হচ্ছে 1। এরপর আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে a -1 ইকুয়াল হচ্ছে 0। তো a সমান হচ্ছে এই মাইনাসটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো আমরা এই এর জায়গায় কী করেছিলাম, আমরা 3 পাওয়ার m লিখেছিলাম। এখানে এর জায়গায় 3 পাওয়ার m লিখেছিলাম, সেজন্য আমরা এখন এর জায়গায় আবার রিটার্ন 3 পাওয়ার m লিখে দিব। এবং এটাকে কি করব, আমরা এই 3 পাওয়ার 0 লিখে দিব। বেস মেলানোর জন্য আমরা 3 পাওয়ার 0 লিখলাম, বেস মেলানোর জন্য। বেস বাদ দিতে হবে, যেহেতু আমাকে m এর মান বের করতে বলা হয়েছে এখানে, সেজন্য আমাকে m এর মান বের করার জন্য এই যে বেসটা ঠিক করে রাখার জন্য আমরা কী করছি, 3 পাওয়ার 0 লিখছি। আরেকটা বিষয় হচ্ছে, কোনো সংখ্যার উপর শূন্য থাকলে এক্সের উপরে থাকতে পারে, ওয়াইয়ের উপরে থাকতে পারে, এবং 1 2 3 কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে সেটা সমান হচ্ছে 1, ঠিক আছে। তাইলে আমরা দুটো জিনিস এখান থেকে নোটটা মনে রাখতে হবে। কোনো সংখ্যার উপর 0 থাকলে সেটা সমান 1, এটা একটা। আরেকটা হচ্ছে বেস মিলানোর জন্য আমরা এটা 3 তো আছেই, এই মানটা বসাইছি, আর 3 পাওয়ার 0 লিখছি। ওকে, আমি 4 পাওয়ার 0 লিখলেও তো 1 আসবে। আমি 4 পাওয়ার 0 লিখি না কেন, কারণ আমার এটার সাথে মিলবে না, তাই আমি 3 পাওয়ার 0 লিখছি। তো 3 বাদ যাবে, m সমান হচ্ছে কত, 0। তাহলে আমাদের m সমান দুইটা মান আসছে, একটা মান হচ্ছে 1 আর একটা হচ্ছে কত, 0। এই অঙ্কের আনসার হচ্ছে এটা।